আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি সাধারণত আপনাদেরকে দেখাবো বিটিসি কি $৪২,০০০ কনফার্ম করতেছে কিনা, অথবা মানে বিটিসি $৪২,০০০ যাওয়ার পসিবিলিটি কতটুকু রয়েছে। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন। বিকজ অফ এই ভিডিওতে আমি আপনাদেরকে সকল বিষয়বস্তু দেখানোর চেষ্টা করেছি, যার ভিত্তিতে আপনি একটু হলেও কনফার্মেশন হতে পারবেন যে বিটিসি কোন দিকে যাবে। সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনি উপকৃত হবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, ওই চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন। বিকজ অফ আমি ওই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন সিগন্যাল এবং মার্কেট আপডেট দিয়ে থাকি, যেগুলো আপনি টাইম টু টাইম পেলে হিউজ পরিমাণ গেইন আপ করতে পারবেন। ঠিক আছে, সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। Please subscribe our channel. ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। বর্তমানে বিটিসি অ্যারাউন্ড $৪৬,৪০০ রয়েছে। সো এখান থেকে বিটিসি $৪২,০০০ আসবে কিনা বা আসার চান্স কতটুকু রয়েছে, এটা নিয়ে বিস্তারিত এখন আলোচনা করব। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বিটিসির 1 উইক চার্ট অনুযায়ী যে বুলিশ ট্রেন লাইনটা রয়েছে, এটা সাপোর্ট লাইন কিন্তু অ্যারাউন্ড $৪২,০০০। সো এটার উপর ফোকাস কিন্তু সবারই রয়েছে। সো এখান থেকে বিটিসি মার্কেটটা আপ হওয়ার চান্সেস কিন্তু 90% রয়েছে, এবং এখান থেকে বিটিসি অর্থাৎ অ্যারাউন্ড $৪৬,৫০০ থেকে বিটিসি $৪২,০০০ আসার চান্সেসটা 60 থেকে 70% রয়েছে। আমি 100% গ্যারান্টি দিব না, বা 60 থেকে 70% রয়েছে। এবং বিটিসির জন্য এটা কিন্তু একটা মেজর সাপোর্ট লাইন যদি বলেন বুলিশের জন্য। ঠিক আছে, এরপর বিটিসির জন্য যে সাপোর্ট লাইনটা রয়েছে, একটা বিগ সাপোর্ট লাইন, সেটা হলো অ্যারাউন্ড $30,000। আমরা এখন সেখানে না যাই, আমাদের জন্য মেন টার্গেটটা হলো অ্যারাউন্ড $৪২,০০০। এবং এখানে যদি আসে তাহলে আমরা একটা ছোটোখাটো এন্ট্রি নিব। এন্ট্রি নেওয়ার পর এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই এই রুলসগুলো ফলো করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রথম দিন যদি বিটিসি এখানে আসে তাহলে আপনি এন্ট্রি নেবেন না। এন্ট্রি না নিয়ে আপনি কি করবেন, 4H অর্থাৎ 4 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এরকমের অ্যানালাইসিস করবেন, এখানে কি একটা বুলিশ ট্রায়াঙ্গল ক্রিয়েট করতেছে কিনা। সো ওটা যদি ব্রেক করে তাহলে আপনি এন্ট্রি নেবেন, অথবা প্রথম দিন না নিয়ে এখানে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এখানে এন্ট্রি নিলে দেখতে পাবেন বিটিসিটা এই সাপোর্ট লাইনটা অর্থাৎ ট্রেন লাইন যেটা রয়েছে এটা কিন্তু ব্রেক করার পর দেন যারা স্টপ লস এখানে ইউজ করবে তাদের স্টপ লসগুলো হিট করার পর মার্কেট উপরের দিকে চলে যাওয়ারও চান্সেস রয়েছে। সো আমাদেরকে যে স্টপ লসটা হিট না করে মতো আমাদেরকে অবশ্যই এন্ট্রি নিতে হবে। তার জন্য অবশ্যই 1 দিন 2 দিন অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেন আপনি ভালো ভালো কয়েনগুলো এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পর দেন একটা ছোটোখাটো আপনি কি করবেন, স্টপ লস দিবেন। ঠিক আছে, সো আমি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে অ্যারাউন্ড $৪৫,০০০ থেকে প্রায় $৪৮,০০০-৪৯,০০০ পর্যন্ত একটা সাইডওয়াইজ মার্কেট ক্রিয়েট করছিল। এখানে মার্কেটটা ক্রিয়েট করার কিছু রিজন রয়েছে, তার মধ্যে একটা হলো মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ অ্যারাউন্ড 200 মুভিং অ্যাভারেজ 1 ডে চার্ট অনুযায়ী অ্যারাউন্ড $৪৭,০০০ বর্তমানে রয়েছে, এবং 1 উইক চার্ট অনুযায়ী EMA 50 রয়েছে অ্যারাউন্ড $40,৫০০। সো এই মুভিং অ্যাভারেজগুলো কিন্তু খুবই কার্যকর। এখান থেকে মার্কেট কিন্তু অনেক সময় দেখা যায় যে এগুলোকে, অনেক সময় নাও প্রায় সময় এখান থেকে অর্থাৎ এই মুভিং অ্যাভারেজগুলো ফলো করে এগুলোকে সাপোর্ট মেনে মার্কেট উপর দিকে চলে যায়। তাই বিধায় মার্কেট এখান থেকে কিন্তু সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করেছিল। আর এখান থেকে মার্কেট আপ না হওয়ার কিছু কারণ রয়েছে। যদি লক্ষ্য করেন এখন কিন্তু ডিসেম্বর মাসে দেখা যায় যারা বাইরের কান্ট্রি থেকে ট্রেড করে বেশিরভাগই আপনার দেখতে পাবেন মার্কেট থেকে কিন্তু ডলার উইথড্র করে। ঠিক আছে, যার ভিত্তিতে মার্কেটে একটা প্যানিক অবস্থা থাকে, অর্থাৎ মার্কেটে আপনার যেহেতু ডলার বের হয়ে যায়, তাই বিদায় অবশ্যই মার্কেটে আপনার একটু ডাউন আসবে, তাই না? সো ডিসেম্বর মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মাসের পর কিন্তু প্রায় সময় দেখা যায় যে এর আগে যেটা আপনি লক্ষ্য করেছেন 2017 সালের পর যে বিয়ার মার্কেটটা ক্রিয়েট করছিল, সেটাতে ডিসেম্বর মাসের পরে কিন্তু মানে বিয়ার মার্কেটটা স্টার্ট হয়েছিল। ঠিক আছে, ডিসেম্বর মাসের শেষের দিক থেকে। সো এটা কিন্তু লক্ষ্য রাখবেন, বিটিসি কিন্তু প্রায় সময় প্রিভিয়াস হিস্টোরিকে ফলো করে উপর দিকে বা নিচের দিকে আসে।
সো এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। সো আমি এটা বলতেছি না যে এখানে মার্কেট নিচে চলে আসবে বা আপনাদেরকে প্যানিক করতেছি না, জাস্ট আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি যে, ঠিক আছে। সো এখান থেকে মার্কেট কিন্তু $42,000 এসে মার্কেটটা আপ হওয়ার চান্সেসটা অনেক বেশি। সো এখানে আমি যেটা বললাম অবশ্যই 1 দিন 2 দিন ওয়েট করবেন, ওয়েট করার পর যদি বুলিশ সাইন দেখেন দেন আপনারা এন্ট্রি নেবেন খুবই অল্প পরিমাণ স্টপ লস দিয়ে। আশা করি বুঝতে পারছেন। আর যারা এখন বাই করা আছে তাদেরগুলো, অর্থাৎ যাদের অলরেডি বাই করা আছে তারা কি করবেন তা নিয়ে বিস্তারিত ওয়ান ডে চার্ট অ্যানালাইসিস করার পর বলতেছি। সো একটু ওয়েট করেন। আচ্ছা, আমরা ওয়ান ডে চার্ট অনুযায়ী চলে আসলাম। ওয়ান ডে চার্টে যদি দেখতে পান তাহলে দেখতে পাবেন যে দেখতে চান আর কি। সো এখানে দেখেন একটা যে সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করছিল, এখান থেকে মার্কেট উপর নিচ করতেছে। সো এখানে যে একটা ট্রায়াঙ্গল ক্রিয়েট করছে, এটা যদি ব্রেকডাউন করে মার্কেট একটু নিচে আসার, অর্থাৎ $44,500 যে ইমেটা রয়েছে এখানে আসার পসিবিলিটি রয়েছে। এরপর যদি ওটাও ব্রেক করে তাহলে আমরা খুব ইজিলিভাবে $42,000 সাপোর্ট লাইনের কাছাকাছি চলে আসবো, ঠিক আছে। সো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু এন্ট্রি নেওয়া উচিত নয়। এগুলো হচ্ছে ক্রিটিক্যাল জোন। অনেকে আছেন যারা ট্রেড না করলে শান্তি পান না বা শান্তি ঘুমাতে পারেন না, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, আপনাকে বুঝতে হবে, তারপরে এন্ট্রি নেওয়াটা বেটার হবে, ঠিক আছে। সো এখানে যে 200 মুভিং অ্যাভারেজটা রয়েছে এটা কিন্তু অলরেডি ব্রেকডাউন করে ফেলছে। বর্তমানে হচ্ছে এর নিচে কিন্তু মার্কেট চলাচল করতেছে। এটা কিন্তু বিয়ারিশ সাইন, অর্থাৎ মার্কেটের জন্য একটা খারাপ সাইন বলতে পারেন, ঠিক আছে। সো এগুলো কিন্তু বুঝতে হবে। তারপর আমি যদি লক্ষ্য করি তাহলে আমাদের জন্য বেটার স্থান আমরা সব সময় সবগুলো অ্যানালাইসিস করার পর পাচ্ছি কোথায়, অ্যারাউন্ড $42,000। সো ওয়ান উইক চার্ট অনুযায়ী যেটা আপনাদেরকে ফলো করতে বললাম এন্ট্রি নেওয়ার জন্য সেটাই ফলো করবেন। আচ্ছা, পরিশেষে আমি আপনাদেরকে বলেছিলাম যারা হোল্ডিংয়ে রয়েছেন তারা কি করবেন, ঠিক আছে। তার আগে আমি আপনাদেরকে ইন্ডিকেটরটা দেখিয়ে দিই। এখানে দেখেন, যদি লক্ষ্য করেন সুপার ট্রেন্ড এবং হোল সুইট কিন্তু বর্তমানে সেল অপশনে রয়েছে, অর্থাৎ সেল করার জন্য বলতেছে, ঠিক আছে। সো এটা যখন হচ্ছে বুলিশ আসবে, সুপার ট্রেন্ড যখন হচ্ছে বাই করতে বলবে এবং হচ্ছে হোল সুইট যখন বাই করতে বলবে, তখনই আশা করে যে মার্কেট একটা হচ্ছে রিভার্স করার চান্স ক্রিয়েট করবে। যেহেতু এই তিনটা ইন্ডিকেটরই বলতেছে সেল করার জন্য, এখানেও কিন্তু মার্কেট সেলিং অপশনে রয়েছে, ঠিক আছে। সো এখানে দেখেন প্রায় বলতে গেলে এই যে হোল সুইট ইন্ডিকেটরটা রয়েছে, রেড যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মার্কেটকে কিন্তু ব্রেক করে ফেলতেছে। যখনই ব্রেক করার পর এটা গ্রিন হবে দেন হচ্ছে আশা করা যায় মার্কেটটা পুল ব্যাক করার চান্স রয়েছে। যেহেতু আপনারা যারা হোল্ডিংয়ে পড়েছেন তারা অনেক লস করে ফেলছেন, সো তাদের জন্য বলবো, এখানে দেখেন অ্যারাউন্ড $42,000 কিন্তু একটা সাপোর্ট লাইন হিউজ পরিমাণ রয়েছে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু মার্কেট আপ হওয়ার চান্সেসটা 80 থেকে 90% বলতে পারেন। আর এখানে যে ইন্ডিকেটরগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু সবগুলো কিন্তু বেয়ারিশ থেকে বুলিশের সাইনের দিকে আসতেছে। সো বলা যায় মার্কেটে একটা আমরা পুল ব্যাক দেখতে পাবো। সো আপনাদেরকে বলবো যারা হোল্ডিংয়ে পড়ে আছেন আর একটু হোল্ড করেন, যেহেতু লস অনেক করে ফেলছেন, আপনারা এখান থেকে মার্কেট থেকে বের না হয়ে যদি আপনি এখানে হোল্ডিং করেন সবচেয়ে বেটার হবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল এই ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।